বন্ধুরা, এই যে মাওয়া ব্রিজে উঠতেছি। এইটা হলো মাওয়া ব্রিজে ওঠার দৃশ্যগুলা। এই মাঝখানে ইলিশ মাছের ভাস্কর্য বানায় রেখেছে, কি সুন্দর দেখা যায়। এই যে মাওয়া রোডে ব্রিজে ওঠার দৃশ্যগুলা খুবই সুন্দর। অনেক সুন্দর দৃশ্য। এই যে উপর দিয়ে রেল লাইন, আবার উপর দিয়ে যাইয়ে রোডের ব্রিজের নিচ দিয়ে দিয়েছে। কি সুন্দর দৃশ্যটা। নিচে ট্রেন, উপরে রাস্তা, গাড়ির রাস্তা। অনেক সুন্দর দৃশ্যটা। এখানে আসলে আপনারা না আসলে অনুভব করতে পারবেন না। অনেক সুন্দর দৃশ্য। একদিক দিয়ে নামতেছে, একদিক দিয়ে উঠতেছে, মাঝখান দিয়ে নিচে ট্রেনের লাইনে ঢুকে দিয়েছে। অনেক সুন্দর দৃশ্যগুলো। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই যে পানি অলরেডি পেয়ে গেছি। আমার এখন বামে ডাইনে পদ্মা নদীর পানি। এই পানির নিচে আছে ইলিশ মাছ। কি বলেন? আমি এখন পদ্মার উপরে আছি। এই পদ্মার ইলিশ মাছ যে খেয়েছে সেই মনে বুঝতে পেরেছে আসলে ইলিশ মাছের কি স্বাদ। আগে ছোট সময় দেখতাম ইলিশ মাছ পাক করলে, একবারই পাক করলে আর এক বাড়ির থেকে ঘ্রাণ বেড়ে যেত। আগের মতো ওই সেন্ট এখন আর নাই। ব্রিজ করার কারণে মাঝে মাঝে চর পড়ে গেছে। ব্রিজ করার কারণে মাঝে মাঝে চর পড়ে গেছে। খুঁটি দৃষ্টা খুবই সুন্দর দৃশ্যটা। আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। লং ড্রাইভে আসলে আপনারা এই রোডে আসতে পারেন। এই দেখেন, ওই যে পদ্মা নদী আমার বাম পাশে হলো পদ্মাটা।